সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মহকুমা সাংবাদিক সংঘ। সংবাদ গ্রহণ করতে গিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় সাংবাদিকদের। উত্তর 24 পরগনার সরবেরিয়ায় সাংবাদিকদের কাজে বাধা দিতে গিয়ে ভেঙে দেওয়া হয় চিত্রগ্রাহকের ক্যামেরা, রক্তাক্ত হয় সংবাদ মাধ্যমের গাড়ি চালক। গতকালই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিল কলকাতা প্রেস ক্লাব। এবার সেই সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হলেন ডোমকল মহকুমার সাংবাদিকরা। শনিবার বিকেলে ডোমকল মহকুমার সাংবাদিক সংঘের উদ্যোগে এক ধিক্কার মিছিল করে বাজার পরিক্রমা করেন। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30 জন সাংবাদিক ধিক্কার মিছিলে পা মেলান। এদিনের মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি তোলেন মহকুমার সাংবাদিক সংঘ। তাদের দাবি, ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন সংবাদকর্মীরা। প্রসঙ্গত, গতকাল উত্তর 24 পরগনার সরবেরিয়ায় স্থানীয় এক রাজনৈতিক নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সময় খবর সংগ্রহ করতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো এই সাংবাদিকরা, সংবাদপত্র এবং ইলেকট্রিক মিডিয়া, যার মাধ্যমে গোটা দেশ সংবাদ জানে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি ভারতবর্ষের গোটা প্রান্তে আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। সাংবাদিকের কাজ হলো সংবাদ সংগ্রহ করে সেটা মানুষের দ্বারে পৌঁছে দেওয়া, আর সেই কাজ করতে গিয়ে যদি মানুষের কাছে নিগৃহীত হতে হয়, এর চেয়ে ঘৃণাজনক কোনো কাজ হতে পারে না। তাই আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনে এই প্রতিবাদ আরও তীব্রতর হবে যদি এইভাবে আমাদেরকে নিগৃহীত হতে হয়। এই জন্য আমরা আমাদের আবেদন রাখছি উচ্চতর প্রশাসনের কাছে, যেন সাংবাদিকরা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারে। সেই আবেদনের জন্যই আমরা আজকে পথে নেমেছি। একজন ব্যক্তির বাড়িতেই ইডি তার নিয়ম অনুযায়ী রেড করতে গিয়েছিল। স্বাভাবিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের যাওয়ার অধিকার আছে। নানান হাউস থেকে নানানজন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু সে যে এলাকায় গিয়েছিল সন্দেশখালীতে, উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়াতে, সেখানে গিয়ে তার বাড়িতে হয়তো তালাবন্ধ ছিল। ইডির কাজ করেছে, সংবাদ মাধ্যম তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে। শুধু আক্রান্ত না, গোটা দেশব্যাপী আজকে সাংবাদিকদের পরিস্থিতি ভয়াবহ। নামে আমাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ একটা নামকে বাঁচতে আমরা কিন্তু তার কোনো সুফল পাই না। আমরা ওখানে গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে আক্রান্ত হতে হয়। আমাদের নানান হাউসের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং সাংবাদিকদের মারা হয়, প্লাস আমাদের সংবাদ মাধ্যমের বেশ কটা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা ডোমকল মহকুমা সাংবাদিক সংঘের তরফ থেকে একটা ধিক্কার মিছিল বের করেছি। তৎসহ আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের মহকুমা তথা আমাদের মুর্শিদাবাদ জেলাতেও খুব একটা কম যায় না, আমরা মাঝে মাঝে আক্রান্ত হই। যাতে আমরা নিরাপত্তা পাই, এই নিরাপত্তার জন্য আমরা ওনাদের জানান দেওয়ার জন্য এবং জনগণকে জানান দেওয়ার জন্য ধিক্কার মিছিল বের করছি। তৎসহ আমরা একটা স্মারকলিপি এসডিপিও এবং আইসি সাহেব তথা এসডিও সাহেবকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমার নাম সজন কুণ্ডু, আমার বাড়ি ডোমকল, আমি ডোমকল মহকুমা প্রেস ক্লাবের একজন ক্ষুদ্র মেম্বার। ধন্যবাদ। কি কারণে প্রতিবাদ সভা? দেখুন, গতকালকে সন্দেশখালীতে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। মূলত সেই কারণেই ডোমকল সাব ডিভিশন প্রেস ক্লাব থেকে আমরা সাংবাদিকরা পুলিশকে জানান দিতে এবং সাধারণ জনগণকে জানান দিতে, এবং যে সমস্ত প্রভাবশালী নেতৃত্ব আছে যারা বিভিন্ন দল থেকে তারা সাংবাদিকদের আক্রমণ করে, তাদেরকে আমরা আগাম জানান দিচ্ছি যে এইভাবে সাংবাদিকদের আক্রমণ করলে আমরা বসে থাকবো না, আমরা পথে নামবো এবং প্রতিবাদ করব। মূলত সেই কারণে এই ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা। কি নাম পরিচয়? নাম পরিচয়